হিদায়াতের মালিক যদি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতেন, তাহলে তার সন্তান কেনান কাফিরদের সাথে মিলিত হয়ে প্লাবিত হয়ে আল্লাহর গজবে দুনিয়া থেকে বিদায় হতেন। হিদায়াতের মালিক যদি নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম হতেন, তাহলে তার প্রিয়তমা স্ত্রীকে কওমে লূতের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহর গজবে দুনিয়া থেকে বিদায় হতে হতো না। হিদায়াতের মালিক যদি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতেন, কলিজার টুকরা পিতা আযরকে মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রয়োজন হতো না। হিদায়াতের মালিকেরা যদি দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই থাকতো হিদায়াতের মালিকানা, আল্লাহর হাবিবের প্রিয় ভাজন কলিজার টুকরা চাচা আবু তালেব ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন। কথা বলতে হবে, ঠিক কি না? যেখানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হিদায়াতেরই মালিক ছিলেন না, যেখানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের হিদায়াতের মালিক নন, ভালো মন্দ করার মালিক নন, মানুষের চাহিদা পূরণ করার মালিক নন, চাহিদা পূরণ করার এককভাবে মালিক কে? আল্লাহ। সেখানে কেউ যদি বিশ্বাস করে যে আমার মৃত পীর কিংবা আমার জিন্দা পীর আমার গুনাহ মাফ করে দেবে, কিংবা আমার পীর আমার মনের নেক বাসনা পূর্ণ করবে, কিংবা আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করবে, সেই ব্যক্তির ঈমান আছে? চিৎকার দিয়ে বলুন, ঈমান আছে? ঈমান নেই। আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সূরা লোকমানের ছোট্ট একটা আয়াতের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। লোকমান এমন একজন ব্যক্তির নাম, যিনি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, পয়গম্বর ছিলেন না, কিন্তু তার নামে কোরআন শরীফে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ পাকের বড়ই মাহবুব পেয়ারা বান্দা তিনি ছিলেন। মানুষদেরকে শিরিক থেকে বিরত থাকার আহ্বান জানাতেন, বেদাত কুফর থেকে কুসংস্কার থেকে বিরত থাকার তিনি আহ্বান জানাতেন। আল্লাহ পাকের কাছে তিনি এতটাই প্রিয় ভাজন হয়েছিলেন, এতটাই পছন্দের পাত্র হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হিকমার নূরে তার অন্তরকে আলোকিত করে দিয়েছিলেন। লোকমান হাকিম দেখতে কালো মানুষ ছিলেন, তিনি কীতদাস ছিলেন। সামাজিকভাবে যে একেবারে ধনাঢ্য ব্যক্তি, প্রচুর পরিমাণ সম্পদের মালিক এমন ছিলেন, একেবারেই সাদামাটা কীতদাস ছিলেন, কিন্তু হিকমাতে পরিপূর্ণ ছিল। কারণ সম্মান এবং ইলম এই দুটো দান করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দান করেছিলেন। লোকমান হাকিম কীতদাস হওয়ার পরেও ইলমে এবং হিকমাতে পরিপূর্ণ হওয়ার কারণে তিনি যে কথাগুলো বলতেন, তার কথাগুলো শোনার জন্য অজস্র মানুষ ভিড় জমিয়ে বড় প্রান্তরে দাঁড়িয়ে থাকত। লোকমান হাকিম একদিন বক্তৃতা করছিলেন মানুষের সামনে, অসংখ্য লোকেরা দাঁড়িয়ে আছে। মাঝখান থেকে একজন লোক দাঁড়ালেন, বসে বসে যারা বয়ান শুনছিলেন তাদের মাঝখান থেকে জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, লোকমান, যদি আপনি আমাকে অভয় দেন, আপনার কাছ থেকে আমি একটা বিষয় নিশ্চিত হতে চাই। লোকমান বললেন, কি বলতে চান? নির্ভয় আপনি বলুন। লোকটা বলল, আপনার মতো দেখতে হুবহু এরকম চেহারা, এমন গায়ের রং একটা লোক ছোটবেলায় আমার সাথে বেশ ভেড়া বকরি মাঠে ময়দানে চড়াতো, আপনার মতোই চেহারা। লোকটাকে আপনি নাকি? লোকমান হাকিম এত বড় হওয়ার পরে তিনি অতীতকে ভুলে গেলেন না, আত্মপরিচয় তিনি ভুলেননি। তিনি বললেন, আল্লাহর বান্দা, যে লোকটা ছোটবেলায় তোমার সাথে মেষ পালন করতো, ভেড়া বকরি দুম্বা ময়দানে চড়াতো, আমি সেই লোকমান। অবাক বিস্ময়ে তিনি বললেন, লোকমান, আমি যে রাখাল ছিলাম আজও সেই রাখালই আছি, কিন্তু আপনি রাখাল থেকে আজকে হাকিম হয়ে গেলেন। আপনার কথা শোনার জন্য এত মানুষ জমা হয়ে যায়, এর কারণটা কি? লোকমান হাকিম বললেন, আমি কয়েকটা মূলনীতির উপর আমল করেছি, আল্লাহ পাক আমাকে মর্যাদা দান করেছেন। তুমিও যদি ওই মূলনীতির উপর আমল করো, আল্লাহ পাক তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবে। লোকমান হাকিম বললেন, আল্লাহর বান্দা শোনো,
আমি আমার এই জবানে কোনোদিন বেহুদা অনর্থক কোনো কথা আমার জবান থেকে আমি উচ্চারণ করি নাই, বিনা প্রয়োজনে কোনো কথা বলি নাই। যা বলেছি প্রয়োজনে কথা বলেছি, কখনো মিথ্যা কথা বলি নাই, না হক বলি নাই। আল্লাহ পাক আমার এই জবানের এমন মর্যাদা দান করে দিয়েছেন, এই জবান থেকে সূক্ষ্ম সূক্ষ্ম কথাগুলো বের হয়ে যায়, আর সে কথাগুলো শোনার জন্য আরব জাহান সহ গোটা দুনিয়ার মানুষগুলো পাগল করা হয়ে যায়। শুধু তাই না, একদিক থেকে আমি আমার জবানের হেফাজত করেছি, দুদিক থেকে আমি আমার চোখের হেফাজত করেছি। 3 নম্বরে আমি কোনদিন আমার মেহমানকে অমর্যাদা করি নাই। চিল্লায় কেন? আল্লাহু আকবার। যুবকেরা, চোখের হেফাজত আমাদের করতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ। জবানের হেফাজত করতে হবে, আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। লোকমান হাকিমের মুনিব তিনি বুঝতে পারলেন লোকমান হাকিমের চাল চলন দেখে যে লোকটা খুব জ্ঞানী। তার জ্ঞানের গভীরতাকে যাচাই করার জন্য তিনি একটা কৌশল অবলম্বন করলেন। লোকমানকে ডেকে বলেন, লোকমান, তুমি আজকে একটা খাসি জবাই করবে। খাসি জবাই করে ওই খাসির সর্বোৎকৃষ্ট 2টা অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে। লোকমান হাকিম খাসি জবাই করলেন। খাসি জবাই করে ওই খাসির সবচেয়ে দামি 2টা অংশ কেটে মনিবের সামনে হাজির করলেন। মনিব তাকায় দেখে খাসির জিহ্বা আর তার হার্ট, তার কাল, হৃৎপিণ্ডটা কেটে লোকমান হাকিম মনিবের সামনে দিয়ে দিয়েছে। মনিবের সামনে তিনি বোঝাতে চাইলেন যে একটা দেহের মধ্যে জবান এবং হাড়ের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো অংশ নাই। কিছুদিন যাওয়ার পরে লোকমান হাকিমের মনিব আবার ডাকলেন, লোকমান এদিকে আসো, আজকে তুমি আরেকটা খাসি জবাই করবে। ওই খাসি জবাই করে খাসির সবচাইতে নিকৃষ্ট 2টা অংশ কেটে আমার সামনে আজকে হাজির করবে। লোকমান হাকিম এবার খাসি জবাই করলেন। খাসি জবাই করে তিনি এবার 2টা অঙ্গ, নিকৃষ্ট অঙ্গ 2টা কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছেন। মনিব এবার তাকায় দেখে সর্বোৎকৃষ্ট অঙ্গ কাটা কথা বলার পরে তিনি যেই 2টা অঙ্গ কেটে নিয়ে এসেছিলেন, এবার সর্বনিকৃষ্ট অঙ্গ কথা বলার পরে তিনি সেই অঙ্গ 2টা নিয়ে এসেছেন। লোকমান হাকিমের মনিব জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি লোকমান? সবচেয়ে ভালো অঙ্গ আনতে বলেছিলাম, তুমি জিহ্বা আর হৃৎপিণ্ড কেটে নিয়ে আসছিলা। সবচেয়ে খারাপ অঙ্গ কেটে আনতে বললাম, তুমি আবার জিহ্বা এবং হৃৎপিণ্ড কেটে আনলে, কারণটা কি? লোকমান হাকিম মনিবকে জবাব দিয়ে বলছেন, মনিব, একটা দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে জিহ্বা এবং কল্প। কোন দেহ যদি ভালো হয়, উৎকৃষ্ট মানের হয়, গোটা দেহের মধ্যে কল্প এবং জবানের চেয়ে দামি সম্পদ আর থাকে না। আর ব্যক্তি যদি নিকৃষ্ট হয়, তাহলে এই জবান আর কল্পের মতো নিকৃষ্ট কোন জায়গা দেহের মধ্যে আর থাকে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আজকে গোটা দুনিয়ার দিকে একটু তাকিয়ে দেখুন, পৃথিবীতে যত মানুষ সম্মানিত হয়েছে, অধিকাংশ মানুষ সম্মানিত হয়েছে এই জবানের কথার কারণে। আবার যত মানুষ অসম্মানিত হয়েছে, জুতার বাড়ি খেয়েছে এই মুখের কথার কারণে খেয়েছে। অতিরিক্ত কথা বলা, অতি কথন বলা, বাচালগিরি করা, অপ্রাসঙ্গিক কথা বলা, এগুলা বলে বলে সমাজের মধ্যে ফাসাদ তৈরি করে, ফাসাদ বরবা করে। এই যে দেশের মধ্যে যত শ্রেণীর বুদ্ধিজীবী আছে, যত প্রকারের নারীবাদ আছে, যত প্রকারের কথা করে ট্রান্সজেন্ডার আছে, এগুলা অতি গঠন, বেশি বুদ্ধিগিরি দেখাতে দেখাতে এমন কুবুদ্ধি জাতির সামনে উপস্থাপন করে পাবলিক যেখানে পায় সেখানে জুতা পিটা করে। গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে জবান। এই জবানের বলে খেলাপি করা যাবে না। প্রিয় ভাইয়েরা, আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে একটা কথা বলতে হয়। লোকমান হাকিম মানুষদেরকে যতগুলো বিষয় উপদেশ দিয়েছেন, এমনকি তার নিজের কলিজার টুকরা সন্তানকে যে ভাষায় তিনি নসিহত করেছেন, এই ভাষাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা পাঠ আছে। এই পাঠের মধ্যে একটা অংশ হচ্ছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা ছেলে, তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না। কেন করবে না? ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক স্থাপন করা এটা বড় মারাত্মক গুনাহ, এটা ভয়াবহ গুনাহ, এটা এমনই গুনাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে কবিরা গুনার মধ্যেও সবচেয়ে জঘন্যতম কবিরা গুনার ব্যাপারে বলে দেব না? সাহাবায়ে কেরাম বলে, নিশ্চয়ই বলে দেবেন। আল্লাহর হাবিব বললেন, আকবারুল কাবাইরি সালাসা,
কবিরা গুনার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কবিরা গুনাহ, ভয়াবহ গুনাহ হচ্ছে তিনটি। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। দুই নাম্বার হচ্ছে আল উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে নাফরমানি করা। তিন নাম্বার হচ্ছে কাউলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য প্রদান করা। আর ইশরাক বিল্লাহ, প্রথমটা হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে উম্মতে মুহাম্মাদের বিরাট একটা অংশের লোকেরা শিরকের মধ্যে মুবতালা হয়ে যাবে। আজকে বর্তমান সমাজের চিত্র একটু ভালো করে লক্ষ্য করেন। অসংখ্য মুসলমানের সন্তানেরা আজকে খুব মনের আনন্দে পূজা মণ্ডপে গিয়ে মূর্তি পূজারীদের সাথে আনন্দ উদযাপন করছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? শুধুমাত্র সমাজের কিছু শ্রেণীর লোকেরা যাচ্ছে তা নয়, একেবারে সমাজের এলিট শ্রেণী, এলিট পিপল, একেবারে ফার্স্ট ক্লাস শ্রেণীর লোকেরাও যাচ্ছে। গিয়ে কি বলছে? গিয়ে বলছে রামা রামা কৃষ্ণা কৃষ্ণা। মুসলমান, কুখ্যাত মুসলমান, তিনি বলছেন রামা রামা কৃষ্ণা কৃষ্ণা। এতে বলে এখানটা হয় না, সে বলছে জয় জগন্নাথের জয়। এই কথা বলে এখানটা হয় না, সে বলেছে আজকে থেকে আমরা হিন্দু ভাইদের সাথে একাত্মতা ঘোষণা করলাম। আমি এটা একটা জেনারেল কোশ্চেন, যারা সামনে বসে আছেন তাদের কাছে এটা হচ্ছে ক্লাস 1 এর প্রশ্ন। আপনারাই জবাব দিয়ে বলেন, যতটুকু ঈমান আপনাদের আছে সেই ঈমান থেকেই বলবেন। কোন মুসলমানের বাচ্চা যদি এমন কথা বলে যে আজকে হিন্দু ভাইদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করলাম, ওর ঈমান আছে? একটু চিৎকার দিয়ে বলতে হবে, ওর ঈমান আছে? এমন ব্যক্তি যদি শিক্ষা কারিকুলামের গুরু ঠাকুর হন, তাহলে সেই শিক্ষা যে জাহান্নামে যাবে, এটা তো আর ব্যাখ্যা করে বলার দরকার নেই। আমি আশ্চর্যান্বিত হয়ে যাই, মানুষ লেখাপড়া করে এমন রাম ছাগল হয় কি করে? কথা বলতে হবে ঠিক কিনা বলেন? ন্যূনতম জ্ঞান যদি কারো থাকে, মুসলমানের সন্তান হয়ে মরে কি করে যা আপনি শিরকের সাথে একাত্মতা ঘোষণা করার পরে আপনার ঈমান থাকলো কি করে? কথা বলেন না ঠিক কিনা বলেন? শুধুমাত্র ওই সমস্ত বেওকুফ নাদানরা যে মানুষের মধ্যে শিরিক প্রচার করে তা নয়। আমার বলতে কোনো দ্বিধা নাই, আপনাদের সামনে আমি এই মুহূর্তে প্রমাণ উপস্থাপন করতে পারব। বাংলাদেশে যতগুলি ভণ্ড মাজার পূজারী এই বাংলাদেশে আছে, তারা এই সমাজের মধ্যে শিরিক এবং বেদাতের প্রচারের সবচেয়ে বড় ডিলার। আমি কথা পরিষ্কার করে দিচ্ছি, হকপন্থী আল্লাহর ওলি কিংবা তাদের কবরের সাথে, মাজারের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, বরং তাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা আছে না নাই? তাদের প্রতি মন প্রাণ উজাড় করা দোয়া, ভালোবাসা আছে না নাই? আছে। আমরা বিশ্বাস করি তারা পৃথিবীতে সম্মানিত হয়েছেন, তাদের কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন। কথা বলতে হবে ঠিক কিনা? কিন্তু তাদের নাম বিক্রি করে, তাদের নাম বিক্রি করে গান বাজনার আসর, ঢোল তবলার আসর, নারী পুরুষের অবাধ মেলামেশা, নাচানাচি, কুদাকুদি, ধর্মের নামে এই ভণ্ডামি এই দেশে আসে না? মাত্র দুদিন আগে একটা ভিডিও এসছে আমাদের কাছে। সারা বাংলাদেশে এই সমস্ত ভণ্ড মাজার পূজারীদের বিরুদ্ধে আমরা সারা বছর আপনাদেরকে সতর্ক করে এসেছি, যারা কিন্তু মানুষের ঈমান হরণ করে। আমরা যদি মাজার পূজারীদেরকে মাজার পূজারী বলি, তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলে যে আমরা তো মাজার পূজা করি না, আমরা অলি ভক্ত, মাজার পূজা আমরা করি না। এভাবে আমাদেরকে তারা পাবলিক ধোঁকা দিয়ে পাবলিককে বোকা বানাবার চেষ্টা করে। মাজার পূজা কাকে বলে আমি আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি। চট্টগ্রামের কুখ্যাত বক্তা, নাম নাকি তার জাহাঙ্গীর, সে একটা দরবারও খুলে বসছে, নাম দিয়েছে দরবারে জাহাঙ্গীরিয়া। আপনাদের সামনে নামটা উল্লেখ করে এই জন্য বলেছে, আপনারা বলবেন নামটা কেন বললেন? কেন বলেছে শোনেন। নামটা এই জন্য বলেছে, কোরআন শরীফে কিন্তু আবু জেহেলেরও নাম আছে। কথা বলতে হবে। কোরআন শরীফে ফিরআউনের নাম আছে, নমরুদের কথা আছে, কারুনের নাম ধরে ধরে অপকর্মের ফিরিস্তা আল্লাহ বলে দিয়েছে।
যাতে করে পৃথিবীর মানুষ তাদের থেকে সতর্ক থাকতে পারে, তাদের কুকর্ম থেকে মানুষদের ইমানকে বাঁচাতে পারে। এই সমস্ত ভণ্ড মৌলবীরা